2024 টি-20 বিশ্বকাপের এ গ্রুপের ম্যাচে আজ নির্দিষ্ট ওভারের খেলায় দুই দলই থামে 159 রানে। এরপর সুপার ওভারে অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমিরের হাতে বল তুলে দেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তবে সিদ্ধান্তটি বুমেরাং হয় পাকিস্তানের জন্য। ব্যাট হাতে আমিরকে পরীক্ষায় ফেলে দেন যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স। প্রথম বলে বাউন্ডারি হজম করা আমির ওই ওভারে দেন 18 রান। এর মধ্যে 7 রান আসে অতিরিক্ত। এত বেশি রান খরচ করে এমনিতেই ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। এরপর জবাব দিতে নেমে তারা ব্যাটিংয়ে পাঠায় ইফতিখার আহমেদ ও ফখর জামানকে। আমেরিকান পেসার নেত্রভালকরের প্রথম বলে কোনো রান নিতে পারেনি ইফতিখার। দ্বিতীয় বলে বাউন্ডারি, তৃতীয় বলে আউট। পরের 2 বলে এলো 7 রান। ফলে শেষ বলে লক্ষ্য দাঁড়াল 7 রান। কিন্তু পাকিস্তান নিতে পারল মাত্র 1 রান। ফলে 5 রানে জিতে গেল যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে সুপার ওভারে পাকিস্তান নিতে পারে 13 রান। আর তাতেই ইতিহাস গড়ে ফেলল যুক্তরাষ্ট্র। অভিষেক আসরেই সাবেক চ্যাম্পিয়নদের হারাল তারা। বাংলাদেশের পর টি-20তে তাদের কাছে হেরে যাওয়া মাত্র দ্বিতীয় টেস্ট খেলুড়ে দল হচ্ছে পাকিস্তান। আর পাকিস্তান এই প্রথম কোনো সহযোগী সদস্য দেশের কাছে হারল। যদিও যুক্তরাষ্ট্রের এই জয়কে আপসেট বলা যায় কিনা এ নিয়ে তর্ক হতে পারে। তবে জয়টি তাদের জন্য ঐতিহাসিক। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আজ ভিন্নরূপে দেখা গেছে যুক্তরাষ্ট্রকে। টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে শুরু থেকেই চাপে রাখেন যুক্তরাষ্ট্রের বোলাররা। বলার মতো রান করতে পারেন কেবল পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও মিডল অর্ডার ব্যাটার শাদাব খান এবং শেষদিকে শাহিন শাহ আফ্রিদি।